সামাজিক অবস্থা। ক। গোত্রীয় সমাজ ব্যবস্থা। আরবদের সামাজিক ব্যবস্থা ছিল গোত্রপ্রধান, যার কারণে বংশীয় ও আত্মীয়তার সম্পর্ককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হতো। মারামারি ও হানাহানিতে জর্জরিত উক্ত সমাজে কেবল গোত্রীয় ঐক্যের সুদৃঢ় বন্ধনের ওপর নির্ভর করেই তাদের টিকে থাকতে হতো। ন্যায় অন্যায় সবকিছু নির্ণীত হতো গোত্রীয় স্বার্থের নিরিখে। আজকালকের কথিত গণতান্ত্রিক রাজনৈতিক সমাজ ব্যবস্থায় যে উৎকট দলতন্ত্র আমরা লক্ষ্য করছি, তা জাহেলি আরবের গোত্রীয় সমাজ ব্যবস্থার সঙ্গে অনেকটা তুলনীয়, বরং অনেক ক্ষেত্রে তা তাদের চাইতেও নিম্নতর অবস্থায় পৌঁছে গেছে। গোত্রসমূহের মধ্যে প্রায়ই যুদ্ধবিগ্রহ লেগে থাকত। সে কারণে তারা অধিক সংখ্যায় পুত্র সন্তান কামনা করত। অধিক সংখ্যক ভাই ও পুত্র সন্তানের মালিককে সবাই সমীহ করত। যুদ্ধে পরাজিত হলে অন্যান্য সম্পদের সাথে নারীদের লুট করে নিয়ে যাওয়ার ভয়ে অথবা দরিদ্রতার কারণে অনেকে তাদের কন্যা সন্তানকে শিশুকালেই হত্যা করে ফেলত। তাদের কোনো গোত্রীয় আর্থিক রিজার্ভ ছিল না। যুদ্ধ শুরু হলে সবাই প্রয়োজনীয় অর্থ গোত্রনেতার কাছে জমা দিত এবং তা দিয়ে যুদ্ধের খরচ মেটাত। তবে পূর্ব থেকে ধর্মীয় রীতি চলে আসার কারণে তারা বছরে 4টি সম্মানিত মাসে জুলকাদাহ, জুলহিজ্জাহ, মুহাররম ও রজবে যুদ্ধবিগ্রহ বন্ধ রাখত। এটা ছিল তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় রক্ষা কবচ। গোত্রনেতাগণ একত্রে বসে সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা, কোনো গোত্রের সাথে যুদ্ধ শুরু বা শেষ করা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করা ইত্যাদি বিষয়ে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করতেন। মক্কার দারুন নাদওয়াহ ছিল এজন্য বিখ্যাত। তাদের মধ্যে মদ্যপানের ব্যাপক প্রচলন ছিল। যুদ্ধ ও পেশী শক্তিই ছিল বিজয় লাভের মানদণ্ড। আরবের সামাজিক অবস্থাকে এক কথায় বলতে গেলে মাইট ইজ রাইট তথা জোর যার মুল্লুক তার নীতিতে পরিচালিত হতো। আজকের বিশ্ব ব্যবস্থা তার চাইতে মোটেও উন্নত নয়। 5টি ভেটো ক্ষমতাধারী রাষ্ট্রই বলতে গেলে বিশ্ব শাসন করছে।